আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এখন আমি ভালো আছি বন্ধুরা। তো ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে, কিছু মনে করবেন না, ম্যানেজ করে নেবেন প্লিজ। তো বন্ধুরা আজকে নতুনত্ব একটা বেগুন ফ্রাই এনেছি। বেগুনটা অনেক মচমচে খেতে লাগে, এইভাবে ভাজলে বানিয়ে দেখবেন। ছোট্ট ভিডিও ফুল ওয়াচ করে দেবেন বন্ধুরা। যে বন্ধুরা এসে সাবস্ক্রাইব লিখছেন, আমি তাদের কাছে পৌঁছতে পারবো না যতক্ষণ না এডিট করে ঠিক করছেন। তো আমাকে মাফ করে দেবেন, আমার অনেক ক্ষতি হচ্ছে, অনেক সাবস্ক্রাইব নষ্ট হয়ে যাচ্ছে। ভিডিও দেখছেন না তার জন্যই এরম করছেন, আমি জানি। ফুল ভিডিওটা দেখলে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে সাবস্ক্রাইবের কথা বলা আছে। বন্ধু হয়ে পাশে আছি, আমি এরম করে যেতে পারবো না, আমার সমস্ত সাবস্ক্রাইব কেটে নিচ্ছে, ওয়াচ টাইম কেটে নিচ্ছে। যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো লাইক নাম্বার, আর প্লিজ 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 শুরু থেকে শেষ করলাম ফুল ওয়াচ করলাম এগুলো লিখবেন না। আপনার ওয়াচ টাইম কেটে নেবে, আমার ওয়াচ টাইম কেটে নেবে, এরম লিখলে আমি আর আপনাদের পেজে যাবো না গো। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখে নেবেন। অনেক কষ্ট হচ্ছে, বলতেও কষ্ট হচ্ছে বন্ধুরা, ভিডিও দিতেও। কী করবো, একটা কাজ আরম্ভ করেছি, সেই কাজ করতে হবে, তো আমি চালু রেখেছি ওই জন্য। বন্ধুরা এখানে বেগুনটা নিয়ে নিয়েছি, দেখুন 3খানা বেগুন আগে থেকে ধুয়ে নিয়ে এইভাবে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে 3টে বেগুনকেই সেম এইভাবে কেটে নিয়েছি। এবার এটাতে আমি নুন হলুদ মাখিয়ে নেব, ভালোভাবে ভেতরে ঢুকে ঢুকে নুনটাকে হলুদটাকে আর সামান্য একটু লঙ্কার গুঁড়োকে আমি মাখিয়ে নেব। দারুণ মজা লাগে খেতে। এইভাবে ভেতরে ভালো করে মাখিয়ে নেবেন। সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, এবার আমি সাইডে রেখে দেবো। মাখিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব ময়দা, 4 চামচ মতো ময়দা নেব। 4 চামচ, এই চামচটা 4 চামচ ময়দা নিলাম। আর নিয়ে নেব 2 চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, দেব আদা রসুনের পেস্ট, ভালোভাবে মিক্স করে নেব এবং এখানে অল্প অল্প পানি দিয়ে আমি গুলে নেব। একটা ব্যাটার তৈরি করে নেব, খুব ঘনও নয় আবার খুব পাতলা নয়। এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, ঘরে করা থাকে, ওটা বার করে নিলাম। আর এখানে ব্যাটারটা আমি গুলে নিয়েছি বন্ধুরা, এই যে। তো আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি, ভাজতে আমার সুবিধা হয় বলে এই ফ্রাইং প্যানটাই নিয়েছি আমি। তেল দিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণ তেল দিয়েছি, তেলটা গরম হতে দেবো। আমি একটা বেগুন নেব, বেগুনটাকে মানে ডুবিয়ে নেব ব্যাটারের মধ্যে। এভাবে ডুবিয়ে নিয়ে আমি দিয়ে দেব, এবং শুকনো হাতে আমি হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম, দিয়ে আমি এবার এই ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নেব, এভাবে ভেতরে দিয়ে দিয়ে একটু ব্রেড ক্রাম্বসটা দিয়ে বানিয়ে নেবেন। তো তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি দিয়ে দেব এইভাবে। এবার আমি গ্যাসটা আস্তে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। এটার মধ্যে ভাজতে দিয়েছিলাম বন্ধুরা, এই জন্যই আমি আগের দিন যখন ভেজেছিলাম এইভাবে ভেজেছিলাম, খুব সুন্দর ভাজাটা হয়েছিল। সেইটা দেখেই আমি এটাতেই ভেজেছি ওই জন্য। তো এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নেব। দেখুন কালারটা চলে এসেছে, এবার আমি উল্টো দিকে করে দিলাম, ভেজে নেব। আমি এই হাতাটার সাহায্যে আমি একটু এইখানটায় তেল দিয়ে দিচ্ছি গরম গরম। আমি যেহেতু এটা ডোবাচ্ছি না, এটা হাতে করে ঘোরাতে খুব সুবিধা হয়, আমি এখানে ডোবাচ্ছি না বলে এইভাবে ঠিক ভাজা হয়ে যাবে সুন্দরভাবে। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নেব। বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব, তার মধ্যে বানিয়ে রেখেছি, ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এইভাবে ধরে হাতে করে ধরেই আমি এইভাবে তেলটাকে ঝরিয়ে নেব। বেশি তেল লাগবে না বন্ধুরা, বেশি তেল দিয়ে ভাজবেন তো বেশি তেল লাগবে না।
কম তেল দিয়ে ভাজলেই তেলটা পুরো টেনে নেবে বেগুনে। আর একটাকেও আমি ভেজে নিলাম। আমি তেলের পরিমাণটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন বললাম এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, খুব সুন্দর খেতে লাগে। বন্ধুরা হয়ে গেছে, আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন।